আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দ্বিতীয় উপদেশটি পড়ব এবং তার ব্যাখ্যা জানব। উনি বলছেন, যত মত তত পথ। যেমন এই কালীবাড়িতে আসতে হলে কেউ নৌকায়, কেউ গাড়িতে, কেউ বা হেঁটে আসে, সেইরূপ ভিন্ন ভিন্ন মতের দ্বারা ভিন্ন ভিন্ন লোকের সচ্চিদানন্দ লাভ হয়ে থাকে। দেখো, অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারে হোক এই সাগরে পড়তে পারলেই হলো। যত মত তত পথ, এই বক্তব্যটি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে খুবই জড়িত এবং অতি জনপ্রিয় একটি বাক্য, যা আমরা ওনার কাছ থেকে পেয়েছি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো মহান মানুষ, যিনি যত মত তত পথ এই বাক্য শুধু বলেননি, তার নিজের জীবন দিয়ে বেঁচে দেখিয়েছেন। এইরম বাক্য এবং এইরম ব্যক্তি, এই জিনিস পেয়েও বাঙালি তথা হিন্দু তথা যত ধার্মিক মানুষজন রয়েছেন, তাদের মধ্যে একটি বিবাদ লেগেই রয়েছে এই বক্তব্যটি নিয়ে। এই বক্তব্যটি কিছু জনের কাছে শুনতে অনেক ভালো লাগে। তারা এইটির সর্বধর্ম সমন্বয় এই দিকটি ধরে আলোচনা করে থাকেন এবং বিভিন্ন মতের দ্বারা কিভাবে সত্যকে লাভ করা যায় বা সত্য উপলব্ধি করা যায় বা আত্ম উপলব্ধি করা যায় তার কথা বলে থাকেন। তারা এই বিষয়ে আলোচনা করলেও অনেক মানুষের মধ্যেই ধারণা রয়েছে যে আমার পথটি শ্রেষ্ঠ, আমি যে পথ মেনে চলছি, আমি যে চিন্তাধারা রাখি, এই চিন্তাধারাই বুঝি ঠিক। আমাদেরকে এই বাক্যটি বুঝতে গেলে শুধুমাত্র বুদ্ধি দিয়ে বিচার করলেই হবে না, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনটিও একটু দেখতে হবে। তিনি ব্রাহ্মণ জন্মগত দিক থেকে এবং তিনি সারা জীবন কালী ঠাকুরের আরাধনা করেছেন। এছাড়াও আমরা যদি ওনার বক্তব্যগুলি পড়ি, ওনার উপদেশগুলি জানি, তাহলে আমরা দেখতে পাবো ওনার বক্তব্যে যেমন ভক্তি রয়েছেন, যেটা উনি ওনার জীবনে সব থেকে বেশি করেছেন, তার থেকেও কিন্তু জ্ঞান, বিচার, বিবেক, ধ্যান কোনোটাই কিন্তু বাদ যায় না। সবগুলোই কিন্তু ওনার বক্তব্যে সেই চূড়ান্ত জায়গা পায়। আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় বিভিন্ন অধ্যায় দেখি এবং বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন নামগুলিও দেখি। শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। যোগ অর্থাৎ সেক্ষেত্রে মার্গ বা পথ, যার মাধ্যমে সেই সত্যের উপলব্ধি হয়, যার মাধ্যমে আত্ম উপলব্ধি হয়, যার মাধ্যমে মুক্তি লাভ হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবনেও কিন্তু আমরা শ্রীকৃষ্ণের সেই ছাপগুলোই পাই। আমরা দেখি যে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার এক একটি অধ্যায় এক একটি যোগকে শ্রেষ্ঠ বলছেন এবং অর্জুনও খুব কনফিউজ হয়ে যান যে আমার কোনটা মেনে চলা উচিত, তুমি সেইটার কথা বলো। এই কথাই কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণকে বারবার জিজ্ঞেস করেন। আমরাও অর্জুনের মতোই ঠিক কনফিউজড, আমরাও ঠিক বুঝতে পারছি না যে সব পথ দিয়ে বা সব মতের দ্বারা কিভাবে সত্যকে উপলব্ধি করা যায়। নিশ্চয়ই তার কোনো একটি উপায় থাকবে যার মাধ্যমে সত্যকে উপলব্ধি করা যাবে, নিশ্চয়ই কোনো একটা পথ থাকবে যেই পথটা যদি আমি মেনে চলি তাহলেই আমার সত্যের উপলব্ধি হবে। আমরা যদি হিন্দু ধর্ম দেখি, তাহলে হিন্দু ধর্মের যে বিভিন্ন পথ রয়েছে, হিন্দু ধর্ম এত বিরাট, হিন্দু ধর্মের থেকে বাইরে বেরিয়ে খুব একটা দেখার প্রয়োজন পড়ে না, কারণ হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, বিভিন্ন চিন্তাধারা রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে এক একটি চিন্তাধারা আরেকটির সঙ্গে বিরোধে চলে যায়। এবং এই যে বিরোধে চলে যায়, এইটা যত না আগে ছিল এখনকার দিনে বেশি দেখা যায়। কেউ ভক্তি মার্গের বেশি প্রসার করেন এবং ওটাকেই শ্রেষ্ঠ বলে মনে করেন, কেউ জ্ঞান মার্গকে মনে করেন,
কেউ রাজযোগকে মনে করেন, অর্থাৎ ধ্যানকে, কেউ বা আধ্যাত্মিকতার এই সমস্ত মার্গের থেকে কর্মকেই বেশি প্রাধান্য দেন। কর্মকে প্রাধান্য দিলেও কিন্তু এটা জানতে হবে যে কর্ম দিয়েও সত্যের উপলব্ধি হয়, অন্তত প্রাথমিক ধাপ হিসেবে কর্মকে দেখা যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগত দিক থেকে এবং তার কর্মের দিক থেকেও ব্রাহ্মণ হলেও তিনি কিন্তু ইসলাম ধর্ম মেনে চলেছিলেন বেশ কিছুদিন। তিনি কালীর ভক্ত হলেও তিনি কিন্তু কৃষ্ণেরও ভক্ত ছিলেন। এই যে ডুয়েলিটি, এই যে দ্বৈততা, এই যে মতের বিরোধ, যেমন আমরা দেখি কেউ যদি ইসলাম মেনে চলেন, কেউ যদি সেই নিয়মের পালন করেন, তাহলে কি সে হিন্দু ধর্মে যে সত্যের কথা বলা হয়েছে তার উপলব্ধি করতে পারবে না? যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে, সে কি কালীকে ভালোবাসতে পারবে না? যদি কেউ কালীকে ভক্তি করে, তাহলে সে কি বিষ্ণু আরাধনা করতে পারবে না? এই যে দ্বৈততা, এই যে বিভিন্ন আমাদের মতবিরোধ, এই সমস্তই মনের তৈরি, এই সমস্তই মনের তৈরি বাধা। যে মন আপনাকে বলে আধ্যাত্মিকতায় কিছু নেই, ও তো বয়স হয়ে গেলে তখন মানুষ আধ্যাত্মিকতার দিকে একটু যায়। যখন আমার কম বয়স আছে, যখন আমি জীবনে ভালোই চলতে পারছি, তাহলে আর আমার ওই দিকে গিয়ে কি লাভ? আমি ভালো করে জীবনটাকে আনন্দের সঙ্গে কাটাই, ভোগ করি জীবনটাকে। আধ্যাত্মিকতা তো ত্যাগের পথ, আধ্যাত্মিকতা তো সবকিছুকে ছেড়ে দিয়ে শুধুমাত্র ঈশ্বরকেই সাধনা করে নেওয়ার পথ। কিন্তু আমার তো মনে এখনো এত ইচ্ছা রয়েছে যেগুলোর পেছনে আমাকে কাজ করতে হবে, যেগুলোর দিকে আমাকে এগোতে হবে, এবং সেইগুলো নিশ্চয়ই আমাকে কিছু আনন্দ দেবে জীবনে, যেটা ভোগের জন্যই আমি সেই দিকে এগোতে চাই। এই হচ্ছে আমাদের মনের বোঝানো আমাদের বিবেককে। এইরকম ভাবেই আমাদের মন আমাদের বিবেককে শান্ত করে রাখে, চুপ করিয়ে রাখে, সান্ত্বনা দিয়ে দিয়ে ওর যে ধার, সেই ধারকে নষ্ট করে দেয়। বিবেক যতক্ষণ না জাগবে ততক্ষণ অবধি কোনটা আমার জন্য সঠিক, কোনটা আমার করা উচিত, আর কোন জিনিসগুলো আমার জীবনে ব্যর্থতার পথ, আমার জীবনে সময় নষ্ট হয়ে যাওয়ার পথ, আমার জীবনে অনেক দুঃখ, অনেক ক্ষতি ইত্যাদি নিয়ে আসে, এই দুটোর মধ্যে ফারাক আমরা করতে পারি না। যে মন আপনাকে বলে যে আধ্যাত্মিকতায় গিয়ে কি হবে, সংসারের ভোগ বিলাসেই থাকো, এতেই তুমি আনন্দ পাবে, সেই মনই কিন্তু যারা একটু আধ্যাত্মিকতার দিকে চলে যান তাদের মধ্যে এই ধর্মের মধ্যে যে বিরোধ, সেই বিরোধ ঘটায়। এটা কিন্তু সেই মনই যে আপনাকে আধ্যাত্মিকতা থেকে আসতে আটকাচ্ছিল, জীবনে অনেক ধাক্কা খেয়ে আপনি আধ্যাত্মিকতার দিকে এসেছেন। এই যে ধাক্কা খেয়ে আপনি এলেন, এই যে আপনার এতটা বিচার বিবেক বিবেচনা নেই, ধাক্কাটা খেতে হলো তার জন্য, তবে গিয়ে আপনার বুদ্ধিটা জাগলো যে আচ্ছা, এই সংসারের যে পথ, এছাড়াও তো সাফল্যের আর একটা পথ আছে, যে পথের মাধ্যমে সেই পরমানন্দ, সে ঈশ্বরের মধ্যে দিয়েই বলুন বা নিজের মধ্যে দিয়েই বলুন, সেই পরমানন্দ লাভ হয়। জীবনে আমি যে আনন্দটা খুঁজছি, সেই আনন্দটা সেই মার্গে পাওয়া যায়, সেই পথে পাওয়া যায়। সবসময় যে বস্তুর মধ্যে দিয়েই আমি আনন্দ পাবো তা নয়। যতক্ষণ আপনার বুদ্ধি ভোঁতা হয়ে রয়েছে ততক্ষণ অব্দি আপনি স্থূল জিনিসে আনন্দ খুঁজছেন। যখন একটু বুদ্ধি বাড়ে তখন আপনি সূক্ষ্ম জিনিসের মধ্যে আনন্দ খোঁজেন। যখন আরেকটু বাড়ে তখন আপনি সমস্ত কিছু বিচার বিবেচনা করে সুকর্ম করার মাধ্যম দিয়ে আনন্দ খোঁজেন। এবং যখন বিচার বিবেক সম্পূর্ণভাবে জেগে যায়, যখন বুদ্ধির চূড়ান্ত জায়গায় আপনি থাকেন, তখন মুক্তি ছাড়া, ঈশ্বর উপলব্ধি ছাড়া অন্য কোনো কিছু আপনাকে আনন্দ যে দিতে পারছে না, এই সত্যটা আপনি দেখে নেন, এবং শুধুমাত্র ঈশ্বর উপলব্ধি বা আত্ম উপলব্ধি, এইটাই আপনার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। এ ছাড়া জীবনে বাকি সমস্ত কিছু আপনার কাছে একটা সময় নষ্ট ছাড়া, জীবনের ক্ষতি ছাড়া আর কিছু নয়। যদি আপনার কাছে এই বিষয়টা খুব স্পষ্ট হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে যে মন আপনার বিবেককে আটকে রাখছিল, ওকে সান্ত্বনা দিয়ে, যেই জিনিসগুলো ঠিক নয়, যেই জিনিসগুলো ভ্রান্ত, তার মধ্যে দিয়ে সান্ত্বনা দিয়ে
সেই মনটাই কিন্তু আপনাকে এই ধর্মের মধ্যে বিরোধ ঘটাচ্ছে, আপনাকে সত্য ছাড়া অন্য অনেক কিছুতে ব্যস্ত করে রাখছে। আপনি বুঝতেও পারছেন না যে মহামূল্যবান এই জীবনের সময় আপনার কোথা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কখনো যেমন ভোগ বিলাসে সময় নষ্ট করেছেন, একটু আপনার বোধ জেগেছে তাই জন্য আধ্যাত্মিকতার দিকে এসছেন, যদি না এই বোধটা জাগতো তাহলে আরো সময় নষ্ট হয়ে যেত। ঠিক তেমনি আধ্যাত্মিকতাতে এসেও অনেক মানুষ ধর্মের মধ্যে বিরোধ করে, এই ধর্মটাই আমার ভালো, ওই ধর্মের লোকদের আমি সহ্য করতে পারি না, ওই ধর্মের বক্তব্য আমার একদম পছন্দ নয়। তাহলে আপনি জানবেন আপনি এখনো সঠিক পথে আসেননি। কারণ যারা আত্ম উপলব্ধির দিকে এগোন তাদের কাছে ধর্ম বড় কথা নয়, তাদের কাছে যেটা বড় কথা সেটা হচ্ছে সত্য। সত্য ছাড়া অন্য কোনো কিছু যদি আপনার কাছে বেশি মূল্যবান হয়ে যায়, তার মানে আধ্যাত্মিকতায় আপনি ঠিক রাস্তায় চলছেন না। একদম সঠিক উপায় জেনে নেয়ার যে আপনি আধ্যাত্মিকতার সঠিক জায়গায় আছেন কিনা। যদি সত্য ছাড়া, ঈশ্বর উপলব্ধি ছাড়া বা আত্ম উপলব্ধি ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে বেশি গুরুত্ব হয়ে দাঁড়ায়, তাহলে আপনি সঠিক রাস্তায় নেই। যাদের বোধ জেগে যায়, সে গৌতম বুদ্ধই হোক, শ্রীকৃষ্ণই হোক, শ্রী শ্রী রামকৃষ্ণই হোক, গুরু নানকই হোক, বা মনসুর আল হাল্লাজি হোক, বা জেসাস ক্রাইস্টই হোক, যেই হোক না কেন, তারা কিন্তু ধর্মের বিরোধিতার যে চক্র সেই চক্রে পড়েন না। তারা একটা জিনিস শিখে যান, তারা এটা শিখে যান যে ব্যক্তি যে ধর্মেরই হোক, সে যদি সত্য উপলব্ধি করে থাকে তাহলে আমি নিজেকে সমর্পণ করে দেব তার পায়ে। সেইটা শিখে যান। আপনি জানবেন, এইটা ভালো করে বুঝবেন যে মনে করুন গৌতম বুদ্ধ পরে এসেছেন, মনসুর আল আল্লাহ অনেক আগে এসেছেন এবং গৌতম বুদ্ধ রিয়েলাইজড হননি, আত্ম উপলব্ধি তার হয়নি, এবং মনসুর আল হাল্লাজের আত্ম উপলব্ধি হয়ে গেছে, সে আনাল হক বলছে, অর্থাৎ আমি সেই সত্য, আমি ঈশ্বর, এই বাণী সে বলছে। এবং গৌতম বুদ্ধ তার অতি নিকটে বসে আছেন, কিন্তু গৌতম বুদ্ধের আত্ম উপলব্ধি হয়নি। গৌতম বুদ্ধ কি করবেন জানেন? গৌতম বুদ্ধ নিজেকে মনসুর আল হাল্লাজের পায়ে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেবেন। আশা করি এইটার মধ্যে দিয়ে আমি যেটা বোঝাতে চাইছি সেটা আপনি বুঝতে পারছেন। আমি এইটাই বোঝাতে চাইছি যে যারা আত্ম উপলব্ধির, ঈশ্বর উপলব্ধির বা সত্য উপলব্ধির খুব নিকট থাকেন, তারা কিন্তু এই ধর্মের বিরোধিতার মধ্যে পড়েন না, তারা কিন্তু আর ধর্মের বন্ধনকে মেনে চলেন না, তারা কিন্তু সত্যের কাছে নিজেকে সমর্পণ করে দেন এবং ধর্মের কোনো পরোয়া করেন না। কারণ যে ধর্মের একদম কেন্দ্রে বিরোধ থাকবে, দ্বৈততা থাকবে, ভেদাভেদ থাকবে, সেই ধর্মের আর কি মূল্য রইল? সে ধর্ম তো হিংস্রতার পথ নেয়, সেই ধর্ম তো মারকাট করতেই শেখায়, সেই ধর্ম তো সত্যের থেকে অনেক দূরে নিয়ে চলে যায়, সেই ধর্মই বিরোধিতার ধর্ম। এবং এইটা কোন ধর্ম সারা পৃথিবীর মধ্যে, এইটা দয়া করে খুঁজতে বেরোবেন না। যেটা আপনার করণীয় সেটা হচ্ছে আপনি দেখুন আপনার মন কি এইরকম ধর্মের পালন করছে। যদি আপনার মন এইরকম ধর্মের পালন করে তাহলে সেই মনকে ত্যাগ করুন। বাইরের কোনো ধর্ম আপনাকে ছুঁতে পারবে না, তার খারাপ জিনিস আপনাকে ছুঁতে পারবে না, যদি আপনি আপনার মনকে সম্পূর্ণভাবে সত্যের পায়ে সমর্পণ করিয়ে দেন। এবং মনকে আপনি তখনই সমর্পণ করাতে পারবেন যখন আপনার বিবেকের জাগরণ ঘটবে। মানুষ আজকাল এত চঞ্চল যে তাদের বিচার বিবেকের জাগরণ তো অনেক দূরের কথা, তারা এক মুহূর্ত শান্ত হয়ে বসতে পর্যন্ত পারেন না। তারা যে অনেক ব্যস্ত এরম হতে হবে না, তারা খুব চঞ্চল, তারা যে অনেক কাজকর্ম করছেন তা কিন্তু নয়, কিন্তু তাদের মন স্থির নয়। আপনি যদি একটা কাজও মন দিয়ে করেন, সেই কাজটার অনেক মূল্য, অনেক মাহাত্ম্য এবং সেই কাজটার একটা ভ্যালু রয়েছে। আপনি সেই সময়টার সঠিক ইউটিলাইজেশন করলেন। কিন্তু
আপনি কোনো কাজ করলেন না, অথচ অনেক ব্যস্ততা দেখালেন। কিভাবে দেখালেন? চঞ্চলতার মাধ্যম দিয়ে। এটা করছেন, সেটা করছেন, আপনার মন একদম স্থির নয়। যদি এইরকম মন হয়, তাহলে বিচার বিবেক তো অনেক দূরের কথা। প্রথমে আপনার যে ক্ষণস্থায়ী শান্তি, সেটুকু পর্যন্ত থাকবে না। শ্রীকৃষ্ণ বলেন যে প্রগতির জন্যে শান্তি প্রয়োজন। যদি শান্তি না থাকে, তাহলে প্রগতি হওয়া সম্ভব নয়। যদি আপনি স্থিরই না হতে পারেন, তাহলে আপনি আপনার উন্নতির দিকে এগোতে পারবেন না। আপনি নিজেই সবচেয়ে বড় বাধা আপনার উন্নতির দিকে। এটা ভাববেন না যে সারা পৃথিবীতে সবাই নিজের উন্নতি করার কথা ভাবছে। এটা জানবেন যে বেশিরভাগ লোক সচেতনই নয় যে তারা জীবন কিভাবে কাটাচ্ছেন। উন্নতি করার চিন্তা তাদের মাথাতে একবারও আসছে না। দিনটা কেটে গেলেই হলো, এইরকম ভাবে বেশিরভাগ মানুষ বাঁচেন। এটাকে কি বাঁচা বলে? এ তো মৃত্যু সমান। যার বোধ জেগে গেছে, তাকে আমি বলবো আপনি আপনার বিচার বিবেককে আরো ধার দিন। ধার দিলে যদি আপনার মনে দ্বৈততা থাকে, সেই দ্বৈততা আরো কেটে যাবে। যখন বোধ আপনার সম্পূর্ণভাবে জাগবে, তখন আর সত্য কি বা আত্ম উপলব্ধি কিভাবে হবে, মুক্তি কিভাবে ঘটবে, এ বিষয় নিয়ে আলোচনা করার মতো কিছু থাকবে না। তখন আপনিও মৌনতায় থাকবেন এবং আমিও মৌনতায় থাকবো, এবং যা কিছু বলার সমস্ত কিছু নিস্তব্ধতাতেই, মৌনতাতেই বলা হয়ে যাবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে এই যে ধর্মের ভেদাভেদ, এই ভেদাভেদ আমাদেরকে সত্যের থেকে আরো দূরে সরিয়ে নিয়ে চলে যায়। আর এই ধর্মের ভেদাভেদ সমাজ, ধর্ম ইত্যাদি থেকে শুরু হয় না, শুরু হয় আপনার মন থেকে। উনি বলছেন একটা উদাহরণের মাধ্যম দিয়ে যে কালীবাড়িতে আসতে হলে কেউ হেঁটে আসতে পারে, কেউ নৌকায় আসতে পারে, কেউ গাড়িতে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসাটাই বড় কথা। এইটাই হচ্ছে মূল কথা। এই কথাটাই আমি কিছুক্ষণ আগে গৌতম বুদ্ধ এবং মনসুর আল হাল্লাজে উদাহরণ দিয়ে বোঝালাম। শ্রী শ্রী রামকৃষ্ণ সেই স্তরেরই মানুষ, অর্থাৎ যেখানে নিস্তব্ধতাতেই সমস্ত কিছু রয়েছে, যেখানে আর একটা অক্ষরও উচ্চারণ করার বা মনে আনার প্রয়োজন পড়ে না, অথচ সমস্ত শাস্ত্রের সার কথা বাঁচা হয়ে যায়, সেই স্তরেরই মানুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। যারা সেই স্তরে বাঁচেন, তাদেরকে আমরা সনাতন ধর্মে ভগবানের উপাধি দিয়ে দিই। কারণ তিনি আর ভগবানের থেকে আলাদা হয়ে বাঁচছেন না, তিনি ভগবান স্বয়ং। দেহটা দেখে ভগবান বিচার করবেন, তার নাম দেখে ভগবান বিচার করবেন না, তার দুটো হাত না 10টা হাত সেটা দেখে আপনি ভগবান বিচার করবেন না, সে অনেক বিরাট আকারের না অনেক ক্ষুদ্র আকারের, এটা দেখে ভগবান বিচার করবেন। আপনাদের মনে যে সমস্ত ধারণা আছে, সেই সমস্ত ধারণাগুলো আপনাকে একটুখানি কমফোর্ট দেওয়ার ছদ্মবেশে একটা জেলখানায় বন্দি করে দিয়েছে, যেখানে আপনার মনে হচ্ছে বাহ, আমি তো একটা ছাদের তলায় আছি। হতে পারে যে একটু ছোট, হতে পারে একটু অন্ধকার, কিন্তু একটা ছাদ তো আছে। আমার সমস্ত বক্তব্য, আমি তো মাধ্যম মাত্র। বক্তব্য যত ভগবান এসেছেন এই পৃথিবীতে, শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, মনসুর আল হাল্লাজ, কবির, গুরু নানক, এর লিস্ট শেষ হয় না। অনেক আছেন, কারুর নাম আমরা জানি, কারুর নাম আমরা জানি না। কেউ প্রচারে এসছেন, কেউ হয়তো গুহায় সাধনা করেছেন, আত্ম উপলব্ধি হয়েছে, মুক্তি লাভ হয়েছে, ওখানেই মারা গেছেন, তার কঙ্কাল হয়তো ওখানেই রয়েছেন, কিন্তু তিনি সর্বব্যাপী, তিনি ভগবান। অর্থাৎ এই সমস্ত ভগবানের বক্তব্য
আপনাকে আপনার ওই জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার জন্য, আপনাকে দেখানো যে আপনি যে ছোট্ট নিজের কমফোর্ট বানিয়ে ফেলেছিলেন, যে একটু অন্ধকার একটা ঘরের মধ্যে বাঁচছিলেন, সেই ঘরটাকে ভেঙে দেয়া, দেখানো যে আপনি ঝলমলে আকাশের তলায় দাঁড়িয়ে আছেন, দেখানো যে আপনি মুক্তই আছেন, কোন মনের বন্ধনে নিজেকে বেঁধে ফেলেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব এইটাই বলছেন যে সেই সত্যে উপনীত হওয়ার বিভিন্ন পথ হতে পারে। কেন হতে পারে? পথ এই কারণে হতে পারে না কারণ প্রায় 300-র উপর ধর্ম এই পৃথিবীতে আছে। পথ এই কারণে হতে পারে কারণ আপনার হাজারো প্রকার সংস্কার রয়েছে। এই পথ, পৃথিবীতে কটা ধর্ম আছে, সেই ধর্মের মধ্যে কত শাখা প্রশাখা আছে, তার মধ্যে কত ভেদাভেদ আছে, সেটার কথা বলছে না। বলছে যে এই পথ আপনার ভেতর থেকে আসছে, আপনার ভেতর থেকে সেই ঈশ্বরকে জানার, নিজেকে জানার, সত্যকে উপলব্ধি করার কত প্রকারের ইচ্ছা জেগেছে, কত রকম ভাবে আপনি তাকে পেতে চাইছেন। এক একটা মানুষ এক এক রকম, এই কথাটি আমি বারবার বলি। এক একটি মানুষের এক এক রকমের পথ প্রয়োজন, এক একটা মানুষের এক এক রকমের গাইডেন্স প্রয়োজন, শিক্ষা, উপদেশ ইত্যাদি প্রয়োজন, যা শুধুমাত্র সঠিক গুরু, সঠিক গুরু অর্থাৎ যার নিজের আত্ম উপলব্ধি হয়েছে, যার নিজের ঈশ্বর দর্শন হয়েছে, যার নিজের সত্য উপলব্ধি হয়েছে, অনুভূতি হয়েছে, যার নিজের বোধ জেগে গেছে, সেই সঠিক গুরু। তো সেই সঠিক গুরুই এক একটি মানুষের যে এক এক রকম প্রয়োজন, তাদের ভেতরের যে এক এক রকম সংস্কার এবং এক এক রকম চাহিদা, সেইগুলোর পূরণ একমাত্র সেই সদ্গুরুই করতে পারে, যে সদ্গুরু আত্ম উপলব্ধি শিখরে বসে আছেন। অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ এই বাণীর মাধ্যমে বোঝাচ্ছেন যে তুমি এত ভেদাভেদ ছেড়ে দাও, এত দ্বৈততা, এত বৃথা বিচার ছেড়ে দাও, বিচার করো নিজেকে নিয়ে, কোনটা ভালো কোনটা খারাপ এই বিচার তুমি করতে যাও না। এই বিচার করার যোগ্য তুমি এখনো হওনি। কেন হওনি? কারণ তুমি তো জানোই না সত্যটা কি, কোনটা ঠিক কোনটা ভুল তুমি কি করে বিচার করবে। যদি তুমি জানতে চাও যে সত্যটা কি, তাহলে তুমি সমর্পণ করে দাও, তাহলে তোমার জন্য যে পথ, সেই পথটা তুমি বেছে নাও, সেই পথটা ধরে তুমি নিষ্ঠার সঙ্গে চলো। বাকি কি পথ আছে, কে কোনটা চলছে, এই কথাতে তুমি নিজেকে আরো ব্যতিব্যস্ত করে তুলো না। যদি এই বক্তব্যটি আপনি বুঝতে পারেন, তাহলে ওনার উপদেশের এই শেষ বক্তব্যটি আরেকবার পড়ছি এবং ছোট করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। তিনি বলছেন, দেখো, অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারে হোক এ সাগরে পড়তে পারলেই হলো। অর্থাৎ এত বৃথা বিচার কেন, কোনটা ঠিক কোনটা ভুল এই বিচার করতে যাওয়ার প্রয়োজনটা কি, যখন এইটা আপনি জানেন যে সত্যটা কি সেটাই তো আমি জানি না। অর্থাৎ এত বৃথা বিচারে আপনি একটাই জিনিস করছেন, নিজেকে বোকা বানাচ্ছেন এবং সারা পৃথিবীতে আরো আরো অশান্তি তৈরি করে দিচ্ছেন। যদি আপনি একটু সত্যের পরোয়া করেন, এই যে মৃত্যু সমান জীবন কাটাচ্ছেন সেইটার প্রতি একটুও করুণা হয়, তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাণী অনুযায়ী সমাজে কতগুলো ধর্ম আছে তাদের ভেদাভেদ, হিন্দু ধর্মের মধ্যেও কতগুলো শাখা আছে তাদের ভেদাভেদ, এই সমস্ত উল্টো পাল্টা জিনিস করা বন্ধ করুন। এই সমস্ত অশান্তি ডেকে আনার পথগুলোকে বন্ধ করুন। পথ যদি খুলতেই হয় তাহলে আত্ম উপলব্ধির পথ, নিজের ভেতরে বন্ধ থাকা, নিজের ভেতরে আটকে পড়ে থাকা সেই সত্তাকে জাগান, সেই পথটিকে খুলে দিন। সেই অমৃত সাগর, যে অমৃত সাগর আপনি স্বয়ং হয়ে বসে রয়েছেন, কিন্তু ভুলে গেছেন যে আপনি কে। যে অমৃত সাগর রে আপনি সর্বদা বিরাজ করছেন, অথচ এত বিরোধ ডেকে এনে শুধু শুধু বাইরে রক্তপাত করছেন এবং বিষ ঢেলে যাচ্ছেন।
যদি আপনার একটুকু সত্যের প্রতি নিষ্ঠা থাকে, ঈশ্বরের প্রতি সত্যি ভক্তি থাকে, যদি না আপনি শুধুমাত্র নিজের পছন্দর দেবদেবীকে উপরে তুলে দেন আর বাকিদেরকে দুচ্ছাই করেন, যদি আপনার একটুকু বোধ জাগে যে আমি এই সমস্ত এসব কি করছি, আমি কি করে একজনকে অনেক উপরে তুলে দিতে পারি এবং বাকিদেরকে কোনো মূল্যই দিই না, বাকিদের ভক্তি করে সেই পরমানন্দ লাভ হয় এ বিশ্বাসই করি না, এই বোধটা যদি আপনার জাগে যে এ আমি কি করছি, তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই বক্তব্যটি নিজের জীবনে নিজেকে মৃত্যুর মুখ থেকে, যে মৃত্যুকে আপনি ভয় পান অথচ নিজেকে প্রতি মুহূর্তে সেই মৃত্যুতেই এগিয়ে দেন, সেই মৃত্যুরই মুখে নিজেকে ফেলে দেন। কেন ফেলে দেন? এই অজ্ঞান অন্ধকারের জন্য, এই এত বাজে বিচার করে, যে বিচার সঠিক নয়, যে বিচার শুধুমাত্র বিবাদ তৈরি করে, সেই বিচারের মধ্যে দিয়ে, যে বিচারের কেন্দ্রে কোনো সত্য নেই, শুধুমাত্র অহংকার রয়েছে, যে অহংকার আপনাকে বাইরের দিক থেকে অর্থাৎ জাগতিক দিক থেকে অন্ধকারে রেখেছিল, সেই অহংকারী সূক্ষ্ম রূপে আপনার আধ্যাত্মিকতাতেও এসে গেছে, এবং এই আধ্যাত্মিকতাতেও সে কিন্তু আপনাকে শান্তিতে থাকতে দেবে না, না আপনি থাকতে পারবেন না অন্য কাউকে থাকতে দেবে এই অহংকার। এই অহংকার আপনি যতই সাত্ত্বিক থাকার চেষ্টা করেন না কেন, আপনার এই সাত্ত্বিকতার মধ্যেও চলে আসে। এই অহংকার এতটাই সূক্ষ্ম যে আপনাকে কোথা দিয়ে সে যে তার নিজের প্যাঁচে জড়িয়ে দেয় তা আপনি ধরতে পারেন না। এটাকে ধরার জন্যে অনেক সচেতন থাকতে হবে। যা কিছুই আপনি করুন না কেন, ভালো করুন বা খারাপ করুন, সচেতনতার স্তরটাকে আরো বাড়ান। যদি আপনার সচেতনতাই না থাকে, তাহলে আপনি জেগে আছেন না ঘুমিয়ে আছেন এর মধ্যে কোনো পার্থক্য থাকলো না। অর্থাৎ জাগার চেষ্টা করুন, আর জাগার জন্যে প্রথম কথা নিজের প্রতি নিজে সচেতন হন। যদি না সেটা হন, তাহলে কিন্তু আধ্যাত্মিকতা এগোনোয় বাধা আপনি নিজেই। তো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে তোমরা বিভিন্ন মতামত, বিভিন্ন ধারা, যে ধারার মাধ্যমে সেই সচ্চিদানন্দে উপনীত হওয়া যায়, তার উপলব্ধি করা যায়, তার মধ্যে আর ভেদ করো না। যদি তোমার সত্যি সেই আকাঙ্ক্ষা, সেই মুমুক্ষুত্ব জেগে থাকে, তাহলে এখনই নিজেকে সমর্পণ করে দাও এবং যে পথটা তোমার নিজের জন্য খুব প্রিয় বা কাছের মনে হচ্ছে বা সহজ মনে হচ্ছে, সেই সহজ পথের অবলম্বন করো। পথ যে সবসময় খুব কঠিন হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। পথকে কঠিন করে দেওয়াটা এই মনেরই একটা জাল। যে অমৃত সাগর আপনি স্বয়ং হয়ে বসে আছেন, সেটার অনুভূতি কি করে জন্ম জন্মান্তর লাগে? এটাও মনের একটা জাল, এটাও এক প্রকার ভেদাভেদ। অর্থাৎ এই সমস্ত ধারণাকে অতিক্রম করে সরল একটি শিশুর মতো বিশ্বাসের সঙ্গে যদি আপনি এগোন, বা প্রবীণ একজন বিচার বিবেকী ব্যক্তির মতো যদি আপনি এগোন, দু প্রকারই মার্গ আছে, একটা প্রেম বা ভক্তির মার্গ, আর একটা জ্ঞান বা বিচারের মার্গ। আপনি যদি অতি সরলতার মধ্যে দিয়ে ঈশ্বর প্রাপ্তি করতে চান, তাও পথ আছে, এবং যদি আপনি বিচার বিবেকের মধ্যে দিয়ে যেতে চান, তারও পথ আছে। যদি আপনি যোগ ধ্যানের মধ্যে দিয়ে যেতে চান, তারও পথ আছে। যদি আপনি সমর্পণের মধ্যে দিয়ে যেতে চান, তারও পথ আছে। যে পথ আপনার জন্য সুইটেবল, যে পথ আপনার কাছে খুব নিজের বলে মনে হয়, সেই পথই অবলম্বন করুন। বাকি পথ ঠিক না ভুল এই বিচার করতে এগোবেন না, কারণ সঠিক কোনটা সেটা আপনি নিজেই জানেন না, তাহলে বিচার কিভাবে করবেন? অর্থাৎ যে কোনো পথে একবার যদি সেই সচ্চিদানন্দ উপলব্ধি হয়ে যায়, একবার যদি সেই অমৃত সাগরে পড়ে যান, তাহলে কিন্তু যে যেদিক থেকেই অমৃত সাগরে আসুক না কেন,
আপনি তাকে নিজের মিত্র হিসেবেই দেখবেন, অন্য ধর্মের বলে দূরে সরিয়ে দেবেন না, দিতে পারবেন না। কারণ তখন আর আপনার আমিত্ব থাকবে না, তখন আর ধর্মের কোনো চাদর আপনাকে গায়ে দিয়ে চলতে হবে না। তখন ঠিক আপনি যেমন আপনি তেমনই চলবেন, তখন ঠিক সত্য যেমন ঠিক তেমনই বাঁচবেন। তখন আর আপনাকে কোনো রকম ধারণা, কোনো রকম দর্শন, কোনো রকম নিয়ম কানুন ইত্যাদি মেনে মেনে চলতে হবে না। তখন আপনার বক্তব্য এবং শাস্ত্রের বক্তব্য কখনো বিরোধে যাবে না। যে শাস্ত্র প্রকৃত শাস্ত্র, যে শাস্ত্রের জন্ম সেই সত্য থেকে, যে শাস্ত্রের জন্ম মুক্তি থেকে, তার বিরোধে আপনার কথা যাবে না। কারণ সমস্ত কিছু সেই অমৃত সাগর থেকেই এসেছে। অর্থাৎ যখন আপনি একবার অমৃত সাগরই হয়ে যান, কারণ আপনি জানবেন যে শ্রীরামকৃষ্ণ অন্য জায়গায় আবার বলছেন যে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রই হয়ে গেল। অর্থাৎ একবার আপনি সেই অমৃত সাগরে পড়ে গেলে আর আপনি থাকবেন না, তখন আপনি ভগবান হয়ে যাবেন। তখন আপনার আর শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, আপনার আর গৌতম বুদ্ধের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, আপনার আর মনসুর আল হাল্লাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। অর্থাৎ যত তাড়াতাড়ি পারেন ভেদাভেদকে মুছে দিন, দ্বৈততাকে মুছে দিন, এবং সেই সত্য ছাড়া অন্য কোনো কিছুর প্রতি এগিয়ে যাওয়াটাই ভুল পথ। সেটা ধর্মই হোক বা নিজের পছন্দের কোনো একটা মন গড়া আইডিওলজি ফলো করে আপনি চলুন না কেন, সেটা ভুল পথই হয়ে যায় শেষ পর্যন্ত। তাহলে এইটা আজকে আপনারা জানতে পারলেন যে যারা আত্ম উপলব্ধির একদম নিকটে থাকেন তাদের কাছে সত্য ছাড়া অন্য কোনো কিছু আর প্রিয় নয়। ধর্মের জন্য সে সত্যকে ফেলে দিতে পারে না, অন্য কোনো ধারণার জন্য সে সত্যকে ফেলে দিতে পারে না। সবকিছুকে ফেলা যায় কিন্তু সত্যকে ফেলা যায় না, ঈশ্বরকে ফেলা যায় না। যে ঈশ্বর প্রকৃত ঈশ্বর, মন গড়া নয়, যেটা প্রকৃত আপনি, তাকে ফেলা যায় না। এই কথাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার এই বক্তব্যে বলছেন। আমি বক্তব্যটি আর একবার পড়ব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যখন প্রথমবার বক্তব্যটি শুনেছিলেন এবং এই ব্যাখ্যার পর শুনলেন, দুটোর মধ্যে কতটা স্পষ্টতা আপনাদের মধ্যে এলো। যদি একটুকুও স্পষ্টতা এসে থাকে তাহলে সেই স্পষ্টতা ধরেই জীবনে চলার চেষ্টা করুন। তাহলে যে উপকার আপনি পাবেন সেটা আর ব্যক্ত করা যায় না। কারণ এটি যত মত তত পথের মূল বিষয়, যে সত্যই একমাত্র পথ এবং অসত্য বা যে কোনো প্রকারের ধারণা ভেদাভেদ এইটাই পথ নয়, এইটাই ভ্রান্ত দিকে মানুষকে নিয়ে চলে যায়। বিভিন্ন প্রকারের পথ আপনি ফলো করতে পারেন, নিয়ে চলতে পারেন, যদি সেই পথের কেন্দ্রে সত্য থাকে, ভেদাভেদ কোনো প্রকারে না থাকে, তবেই সেই পথ সঠিক পথ, তবেই যত মত তত পথ। দেখুন উনি কি বলছেন, যত মত তত পথ। যেমন এই কালীবাড়িতে আসতে হলে কেউ নৌকায়, কেউ গাড়িতে, কেউ বা হেঁটে আসে, সেইরূপ ভিন্ন ভিন্ন মতের দ্বারা ভিন্ন ভিন্ন লোকের সচ্চিদানন্দ লাভ হয়ে থাকে। দেখো, অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারেই হোক এই সাগরে পড়তে পারলেই হলো। আশা করি এই উপদেশটি আপনাদের কাছে খুব স্পষ্ট। এই বক্তব্য রেখেই আজকের এই উপদেশটি আমি সমাপ্ত করলাম। ধন্যবাদ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন। ধন্যবাদ।